عن أبي هريرة رضي الله تعالى عنه أبصر رجلين فقال لأحدهما ما هذا منك আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দুই ব্যক্তি কথা বলতেছে, একজন আরেকজনকে বলে তোমার কি হয়, একজন আরেকজনকে বলে ইনি তোমার কি হয়। ফাকাল আবি, তিনি বললেন তিনি আমার বাবা হয়। আবু হুরায়রা বললেন শোনো, তুমি লা তুসাম্মিহি বিইসমিহি, তোমার বাবাকে কখনো নাম ধরে ডাকবা না। দুই নাম্বার ওয়ালা তামশি আমামা, তার সামনে কখনো হাঁটবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, তোমার বাবার সামনে কখনো বসবা না। বালেগ হওয়ার পরে বাবার সামনে হাঁটবা না, বাবার সামনে বসবা না, পিছনে বসবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের সাথে আদব কায়দা বজায় রাখতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন। আমাদের সালফে সালিহিনদের একজনকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে জানতে চাই। তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন হাঁটি আমার সন্তান আমার সামনে থাকে। দিনের বেলা পিছনে থাকে, রাতের বেলা সামনে থাকে। কেন? রাতের অন্ধকারে কোনো বিপদ টিপদ আসলে যেন বাবার আগে সে ফেস করে, এই জন্য সে সামনে থাকে। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে আছি আর আমার সন্তান বাড়ির ছাদে উঠছে এমন কখনো হয় নাই। বাবা নিচে আছে, আমি ছাদে কিভাবে উঠি? আমি নিচে আছি, আমার সন্তান ছাদে ওঠে না, আব্বা নিচে আছে। আদব ভদ্রতা। দুই তিন তলা বাড়ি যাদের আছে, বাবারের মারে সর্বোচ্চ আসনে রাখবেন, অথবা যদি সেবা করা লাগে একসাথে একই ফ্লোরে রাখবেন। আর তারা সুস্থ সবল থাকলে উপরে থাকবে বাবা, আপনার থাকবেন নিচে। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি নিচে আছি, আমার সন্তান কখনো ছাদে ওঠে নাই যে আব্বা নিচে, আমি কিভাবে উঠি ছাদে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের অনুমতি চাই, আমি জিহাদে যাইতে চাই। নবীজি বললেন, হাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা বাবা জিন্দা আছে কিনা? জি হুজুর আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, মা বাবার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। যাও সেবা করো। এখান থেকে বোঝা যায় সফরে যাওয়ার আগে মা বাবারে বলবেন, আব্বা আমি সফরে যাইতেছি, আম্মা সফরে যাইতেছি, দোয়া করবেন। জিহাদে যাওয়ার আগে নবী বলছেন মা বাবারে আগে বলো, তাদের কোনো হাজত আছে কিনা জিজ্ঞাসা করো। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবীর নাম জাহিমা, কি নাম? আবার বলেন। এই নামগুলা সাধারণত আমরা কম শুনি, আবু বকর, ওমর, উসমান, আলী এগুলা বেশি শুনি রাদিয়াল্লাহু আনহুম। বলেন জাহিমা, নবীজির একজন সাহাবীর নাম। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা নামক সাহাবী নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিইতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আমি আসলাম আপনার সাথে পরামর্শ করার জন্য, আমি জিহাদে যাব কিনা। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? জি হুজুর, আমার আম্মা আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচেই তোমার জান্নাত। অন্য হাদিসে আছে ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। মনে আছে না আলোচনা সূরা আনামের 151, 5টা বিষয় আল্লাহ বলতেছে। 2 নাম্বার, পিতা মাতার সেবা করো, তাদের নাফরমানি করা যাবে না। সূরা বনী ইসরাঈল 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا,
আপনার রব ফয়সালা করে ফেলেছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের সেবা করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে কখনো উফ শব্দটাও বলবা না। কি বলবা না? বলেন উফ। বলি না আমরা উফ? উফ বলবা না। এবার আমার সাথে বলেন, বলেন উফ দ্বারা উদ্দেশ্য। বলেন আমরা কখনো মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করব না অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না। তাদের সামনে উফ বলবা না মানে কখনো বিরক্তি প্রকাশ করব না, কখনো বিরক্তি সূচক শব্দ বলবো না। মুফাসসিরিনে কেরাম লিখেন, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তখন এমন হতে পারে এক কথা বারবার বলবে। দেখবেন বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে। তো এক কথা বারবার বললে রাগ ওঠে অনেক সময় মানুষের, আরে থুর আপনি তো পেডের পেডের করেন না, এরকম হইতে পারে। তো মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে এক কথা যদি বারবারও বলে আপনি বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করবেন না। কেন? আপনি যখন শিশু ছিলেন চিপস 100 বার চাইছেন, আপনার আব্বা আম্মা রাগ করে নাই। 100 বার একটা আবদার করছেন, তারা কখনো রাগ করে নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর তখনও তারা শিশুর মতো হয়ে যায়। শিশু অবস্থায় তোমার কথায় যেমন রাগ করে নাই, তুমিও তাদের কথা রাগ করবে না। মা বাবা কখনো বিরক্তি প্রকাশ করে নাই, তুমিও বিরক্তি প্রকাশ করবা না। এই জন্য দেখবেন এক কথা বারবার বললেও আপনি কিছু বলবেন না, বলবেন জি আব্বা ঠিক আছে, জি আম্মা আসলে অনেক কথা ঠিক নাই, তাও বলবেন ঠিক আছে। মুখে কোনো ধরনের এমন আচরণ প্রকাশ যেন না পায় আপনার আব্বা আম্মা কষ্ট হয়। তাই সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আদেশ করলাম মানুষ যেন তার মা বাবার সেবা করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর, কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, তার দুধ ছাড়ানো হয়েছে 2 বছরে। আল্লাহ বলেন আনিশকুরলি, অতএব তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এখানে 2টা বিষয়। আপনি সারা জীবন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন যে আল্লাহ আপনাকে দুনিয়াতে আনছেন, আর মা বাবার প্রতিও আপনি কৃতজ্ঞ হবেন যে মা বাবার কারণে আপনি দুনিয়াতে আসতে পারলেন। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন, আমিন। তাহলে শুকরিয়া আদায় করবেন সারা জীবন, আল্লাহরও মা বাবার কৃতজ্ঞ হবেন সারা জীবন। তো আসেন, ফালা তাকুল্লাহুমা উফিনের ব্যাখ্যা জানলাম। বিরক্ত প্রকাশ করব না, বিরক্তি সূচক শব্দ বলবো না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। এটা তো চিন্তাও করবেন না। ধমক আইসা গেল, মুখে হাসি রাখবেন, বলবেন না, সাবধান। কিন্তু মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। নবীজি বলেন 3টা দোয়া কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়।
মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য আপনি তাদের সাথে এমন আচরণ না করা যে আপনার চেহারায় বিরক্তি প্রকাশ পাইছে আর তারা কষ্ট পায় আর বদদোয়া আসে। এই জাতীয় অবস্থা থেকে সন্তানকে আল্লাহ হেফাজত করেন। রাগ করা যাবে না। বলেন, কি করা যাবে না? হ্যাঁ, রাগ করা যাবে না তাদের সামনে কখনো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। অনেক সন্তান মা বাবার অভিশাপ পর্যন্ত দিয়ে দেয়। ইমাম সাহেবের কাছে এসে দোষ কয়। সহিহ মুসলিমের বর্ণনা 1978 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে, পকেটের উস্তাদ মানে মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালায়, যদিও এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না। আপনারা যেটা ওই যে পকেটে, ওইটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না। আর আমি যেটা বললাম মাদ্রাসা পাঠ্যপুস্তক, এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে এটাই ফলো করা হয়। এরপরও আপনাদেরটা আমি বলে দিলাম, চিপা চুপাই গিয়ে অনেকে মিলায়, আবার দেখি মিলে কিনা, এই জন্য বলে দিলাম। তো এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه। কোন ব্যক্তি যদি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। মা বাবাকে যদি অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। ওয়ালা'আনা আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। ওয়ালা'আনা আল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। ভাই, দিক দিয়ে বক্স চলতেছে, এদিকে কি কোনো বক্স চলতেছে? এই আওয়াজটা কেন আসতেছে এদিক থেকে? মনিটরের আওয়াজ কমায় দেয় না। ওয়ালা'আনা আল্লাহ মান আওয়া মুহদিসা, কোন বেদাতীকে যখন আল্লাহ তাআলা আশ্রয় দেয়, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। আপনি এক কাটা জমি দিয়ে দিচ্ছেন একজন বেদাতীকে, আস্তানা বানাইয়া এখান থেকে বেদাত সাপ্লাই করবে। আপনিও বললেন আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই করবো, বাস আস্তানা বানান। এই যে আস্তানা করার জন্য জায়গা দিয়ে দিচ্ছেন, আপনার উপর অভিশাপ, আর যারে জায়গা দিচ্ছেন তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা'আনা আল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, কোন ব্যক্তি যদি জমিনের নিশানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর অভিশাপ। জমিনের নিশানা কোথায়? এটাই দেন, এই দেখেন জমিনের নিশানা ছিল এইখানে, এইটা ছিল আপনার জমিনের পিলার। এখন এখান থেকে উঠায়া পিলার একটু দূরে নিয়ে বসাইছেন, এতদিন এই পর্যন্ত ছিল, তার মানে এটার এই পাশে আপনার জমি। এখন জমিনের নিশানাটা এখানে আইনা বসাইছেন আপনি, এ পর্যন্ত হলো আপনার মূল জমি। নিশানা একটু বাড়ায় ফেলছেন। কেন বাড়াইছেন? কয় ক্ষমতা, পাওয়ারে আছে। কিসে আছে? বাড়াইছেন কিসে? পাওয়ারে। এতটুকু কয় এতটুকু মালিকানা, এটা পাওয়ার। কতদিন? কয় যতদিন পাওয়ারে থাকবো। আবার পাওয়ার শেষ, এখানে এসে যাবে নিশানা। তো যতদিন ওখানে থাকবে ততদিন আল্লাহর অভিশাপ চলতে থাকবে। কি চলতে থাকবে? আল্লাহর। আমি বুঝি না, পাওয়ার তো এখনো কোনো পরিবর্তন হয়নি। এরপরও কিছু মানুষের ভাব সাপ দেখলে এমন মনে হয় বাংলাদেশে আর জালেম হওয়ার নিয়ত করেন না কেউ। জালেম হবেন, জনগণ বিচার করবে। জালেম হলে টুটিটা ধরে নামায় ফেলবে। জালেম হওয়ার কোনো চিন্তাও করবেন না। কি হওয়ার? জুলুম বড় বিপজ্জনক শব্দ, এটা বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করেন না। অতীতের জালেমদেরকে পরবর্তী জুলুমের চিন্তার অধিকারীরা শিক্ষা নিতে হবে যে আগের জালেমের যে পরিণতি হয়েছে আমার হবে আরো ভয়ঙ্কর। এই জন্য জুলুমের নিয়ত করেন না, চিন্তাও করেন না। এই দেশে এখন উল্টাপাল্টা আইন হবে, তো ছেলে মেয়েরাই রাস্তায় নেমে যাবে, পরে একদম টানা ধরে হেসড়ে নামায় ফেলবে। জুলুমের নিয়ত করা যাবে না। নিশানা ছিল আগে এই জায়গায়, চলে গেছে এই জায়গায়। কেন? পাওয়ার। আবার এখানে চলে আসবে। এই যে পাওয়ার দেখাইলেন, এতে আল্লাহর অভিশাপ চলে। তো মা বাবাকে যারা অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। বেদাতীকে যে আশ্রয় দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যে জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে, আরেকজনের জমিন জোর দখল করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করেন। তো এক নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দ বলবা না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নম্র আচরণ করবা, ভদ্র আচরণ করবা, সম্মানসূচক কথা বলবা।
ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাত, 4 নাম্বার তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, রহমতের ডানা বিছিয়ে দিবা। দয়ার ডানা বিছিয়ে দিবা, রহমতের ডানা, দয়ার ডানা বিছিয়ে দিবা। নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। 5 নাম্বার ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতবার দোয়া করবেন ততবার বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেইভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে ঠিক এইভাবে তাদের প্রতি আপনি দয়া করেন, মায়া করেন। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। কোন ব্যক্তি যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, 3টা বাকি থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান, নেককার সন্তান, যেই সন্তান তার বাবার জন্য দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেমনি ভাবে ছোটবেলা আমাকে তারা লালন পালন করেছে তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন, রহম করেন। প্রতিদিন এই দোয়াটা করবেন। মা বাবা জীবিত আছে তাও দোয়া করবেন, জীবিত নাই তাও দোয়া করবেন। যতবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, ততবার আপনার আব্বা আম্মা যদি নেককার হয় জান্নাতে তার ততবার মর্যাদা আল্লাহ বাড়ায়। মুসনাদে আহমদের হাদিস 10618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াইতে থাকেন। فيقول يا ربي أن لي هذه يا ربي, ওয়া আমার রব কিভাবে আমার এই মর্যাদা বাড়লো? আল্লাহ আমার তো মর্যাদা ছিল, আবার আমার মর্যাদা কেন বাড়ছে? আল্লাহ তাআলা বলেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, যতবার ক্ষমা প্রার্থনা করেছে আমি আল্লাহ ততবার তোমার জান্নাতের মর্যাদা বাড়ায়া দিলাম। আপনি যতবার ক্ষমা চাইবেন মৃত মা বাবার জন্য ততবার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করা, ওই একটু আগে আপনারা সদকা করলেন, এই মাদ্রাসা এতিমদের পিছনে যে সদকা করলেন, এই সদকা অনেকে মা বাবার পক্ষ থেকে লেখাইছেন না, এটা ভালো কাজ করছেন। সহিহ বুখারীর বর্ণনা 1388 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ ফাহাল লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি জীবিত থাকতেন আমার আম্মা কিছু দান সদকা করতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আমার সদকা কবুল হবে কিনা? নবীজি বললেন অবশ্যই, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করলে আল্লাহ তাআলা সাথে সাথেই সদকা কবুল করে নিবেন। তাহলে মৃত মা বাবার জন্য সদকা করা, উফ শব্দটা জীবদ্দশায় না বলা, তাদেরকে ধমক না দেওয়া, তাদের সামনে সম্মানসূচক কথা বলা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দেওয়া। 5 জীবদ্দশায় তাদের জন্য দোয়া করা। 6 মৃত্যুবরণ করার পরেও তাদের জন্য দোয়া করা। 7 তাদের পক্ষ থেকে দান সদকা করা। আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। তাহলে সূরা আনামে আল্লাহ কথা বলবে কয়টা? 5টা। 2 নাম্বার পিতা মাতার সেবা করা। 3 নাম্বার ওয়ালা, বুঝছেননি? 2 নাম্বার পিতা মাতার সেবা মানে সেবার মধ্যে আবার জানলাম 7টা কথা ওই মা বাবার পক্ষে। 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার মা বাবার নাফরমানি করা যাবে না, 3 নাম্বার
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজিক দেই। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান হয় না, না চেষ্টা হচ্ছে না, এটার বিষয়। কেন সন্তান হয় না? কই কে খাওয়াবে? উল্টা ঘরের মধ্যে ক্যালেন্ডার লাগায় রাখছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এটা ঘরে ক্যালেন্ডারে লাগায় রাখছে নিচে। এটা আপনাদেরকে এগুলা যারা শিখায় ওদের খোঁজ নেন, এক একজনের 6 জন 7 জন সন্তান, বাপ থাক বা না থাক, কিন্তু সন্তান 6-7 জন। মানে বাপ তো আছে, বাপের পরিচয় নেই আর কি অনেকের। বাপের পরিচয় মানে এটা কার? এটা বয়ফ্রেন্ডের, এটা স্বামীর, এটা আরেকজনের। এই তো এরকম 6 জন 7 জন সন্তানওয়ালারা আপনারা আমারে স্লোগান শিখাচ্ছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। এইটা শিখাই দিচ্ছে। তো আমাদেরকে শিখাই দিল কি? দারিদ্রতা কে খাওয়াবে এটা শিখাই দিছে। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। সহিহ বুখারীর বর্ণনা, 6861 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি একের পর এক 3টি বড় বড় পাপের কথা আলোচনা করলেন। কয়টি? এই হাদিস নবীজি বললেন, 1 নাম্বার, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। 1 নাম্বার। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। ওই প্রতিবেশী বিদেশ গেছে বা কোথাও আছে, তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে কোনো অপকর্মে জড়িয়ে পড়া, এটা সবচেয়ে বড় পাপের একটা। তো এর মধ্যে একটা হলো আপনার, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। তো আপনাদের এলাকায় না থাকলেও বাংলাদেশে এমন অসংখ্য পরিবার আছে যারা কে খাওয়াবে এই ভয়ে 5 বছর 6 বছর আর সন্তান নেয় না। বুঝছেননি? কয় বছর? 5 বছর 6 বছর 8 বছর সন্তান হয়েছে আর নেয় না। কেন নেয় না? খাওয়াবে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আল্লাহ কথা বলবে কয়টা? সূরা আনামের 151 নম্বর আয়াতে 5টা, হলো কয়টা? 3টা। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস বুঝেন? চা দোকানে টেলিভিশন চলতেছে, আর এখন তো টেলিভিশন ছাড়া চা দোকান হয় না। হয় না? না চলে না? চলে না, এটা কোনো কথা? আপনার চা কি মানুষ খাবে না? হ্যাঁ, যত চা দোকান আছে সবাই টেলিভিশন বন্ধ করে দেন, তো মানুষ দেখি করতে চা খায়। এই যে বললেন হুজুর চলে না, তো সব মনে করেন রোহিতপুর এই এলাকার সব চা দোকানের টেলিভিশন একযোগে বন্ধ করেন, দেখি মানুষ চা না খায় থাকে কেমনি? এটা ফাও কথা, চলে না। বরং আকীদা বিশ্বাস বানায় নিছে যে আমার টেলিভিশন হইলে অশ্লীল সিনেমা চলুক, খেলা চলুক, মানুষ দলে দলে দেখবে, মন না চাইলেও খাবে চা, এটা বিশ্বাস ঢুকে গেছে। তো এই যে টেলিভিশন চলতেছে, অশ্লীল সিনেমা চলতেছে, একসাথে ছোট বড় বুড়া দুরা সবাই দেখতেছে, এটা প্রকাশ্য অশ্লীলতা। মাঝে মাঝে আপনার সফরে অনেক সময় অনেক জায়গায় গেলে জিজ্ঞাসা করতে প্রয়োজন হয় যে ভাই ওদিকে যাবো, তো অনেক অনেক চা দোকানের সামনে গিয়ে অনেক জায়গায় ভাই ভাই
5-7 বারের পরে খবর পায় যে ভাই বইলা কেউ ডাকতেছে, কেন বুঝছেননি? খুব মনোযোগ, ভাই ও চাচা জি, অনেকক্ষণ পরে, মানে উনি খুব মনোযোগে আছে। এটা প্রকাশ্য অশ্লীলতা। বলেন এটা কি? খেলা চলতেছে, খেলা। 5-6 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, বলার ভালো না খারাপ? ভালো বলার। ও তাহলে এই ওভারে 5 হইতে পারে, 10 না 8-এর বেশি হবে না, জুয়া। এই ওভার বলার খারাপ না ভালো? খারাপ, 15 হবে। জুয়া চলতেছে, ওভারে ওভারে জুয়া, প্রতি ওভারে ওভারে জুয়া। গ্রামগঞ্জে এটা হলো চা দোকানের সামনে ওপেন চলে, আবার ঘরে বৈশাও একটা অ্যাপস আছে জুয়া, এই জুয়ার অ্যাপস দিয়ে হাজার হাজার টাকা শেষ করতেছে জুয়া। এটা প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য পাপ, প্রকাশ্য বেহায়াপনা। আর ঘরের মধ্যে দরজা বন্ধ করে মা বাবা মনে করতেছে সন্তান অঙ্ক ইংরেজি করতেছে, আসলে অঙ্ক ইংরেজি হয়তো করে, কিন্তু এর পাশাপাশি আপনার আরো অসংখ্য অগণিত কাজে সে জড়িয়ে পড়তেছে, গোপন পাপের মধ্যে সে জড়িয়ে পড়তেছে ঘরে বসে। কারণ এমন এক জিনিস আপনি দিয়ে দিচ্ছেন, সেও হুমকি দিছে, এটা না দিলে আমি কিন্তু এইচএসসিতে আমি ভর্তি হব না। এসএসসিতে পাশ করছে, এখন চায়া বইছে এমন জিনিস একটা, এটা না দিলে সে এইচএসসিতে ভর্তি হবে না, হুমকি দিস। তো হুমকি দেওয়ার পরে আপনিও কিনে দিছেন। আল্লাহ মাফ করেন, আমার আত্মীয় স্বজনের কেউ যদি আমার এই হুমকি দেয় যে এইচএসসিতে ভর্তি হলে তুমি পড়ালেখা করা লাগবে না, বুঝে তো, তোমার মতো লোকের পড়াশোনার দরকার নেই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এটা কিনে, কি জমা দেওয়ার জন্য? অ্যাসাইনমেন্ট জমা, মানে আমরা মনে পড়াশোনা করি নাই, এমনি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য না। যে লাইনে করবেন ওইটাই পড়ছি, কোনটা জেনারেল সেটাও পড়ছি, আলহামদুলিল্লাহ এটাও পড়ছি। এখন কত কিছু লাগে জমা দেওয়ার জন্য। আমি তো অনেক আগের যুগের নাই, এই যুগের মানুষ। তো এখন অনেক কিছু জমা দেওয়ার জন্য মোবাইল লাগে। আর করোনার সময় মাশাআল্লাহ বাস মোবাইল ছাড়া পড়াশোনাই হবে না, ঘরতে অনলাইন ক্লাসে বাস 6-7 এরাও শিখে ফেলছে অনলাইন কি জিনিস। এটাও একটা ছিল পুরো ইবলিসি চক্রান্ত, সবার ঘরে ঘরে ওইটা লাগবে, আর ওইটা ছাড়া পড়াশোনা হবে না। আইসা গেছে যে অনলাইন ক্লাস, কি ক্লাস? অনলাইন ক্লাস। তো যাই হোক, অনলাইন ক্লাস ভালো জিনিস, অঙ্ক করা ভালো জিনিস, ইংরেজি করা ভালো জিনিস, শিক্ষা ভালো জিনিস, কিন্তু সাথে যেটা হচ্ছে গোপন পাপ, এটা খারাপ জিনিস। ওলামায়ে কেরাম বলেন যার পাপের আশঙ্কা বেশি হয় স্মার্টফোনে, সেই স্মার্টফোন চালাবে না। আপনারে কোনো আলেম বলবে না যে এটা চালানো তোমার জন্য হারাম, কিন্তু আপনি যদি বলেন হুজুর আমার তো গুনাহ হয় বারবার, তো আলেম বলবে তুমি এটা চালাবা না, তুমি বাটন ফোন চালাও। এই জন্য ওলামায়ে কেরামের কথা আপনার বুঝতে হবে। যে এটা বললে অনেকে কমেন্ট করে হুজুররা অনেক পিছিয়ে আছে। না, আপনি গুনাহ কইরা খুব আগায় আছেন, আপনি পাপ কইরা খুব আগায় আছেন। আপনার কি কোনো হুজুর বলছে, হুজুর এইভাবে বলে যে ভাই তোমার যদি পাপের আশঙ্কা হয় তুমি এটা চালাও না, এটা বলে? তো আপনি বলতেছেন হুজুররা অনেক পিছিয়ে আছে, যে আপনি অনেক আগায় আছেন, মরার পরে আগানোটা খুব বুঝবেন। তো আল্লাহ তাআলা 4 নম্বরে বললেন প্রকাশ্য পাপ, গোপন পাপ, কোনটার কাছেও যেও না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জিনার কাছে যেও না দ্বারা উদ্দেশ্য হলো এমন জিনিসের কাছে যাওয়া যাবে না যেই জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয়। যেই জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয় তার কাছে যাওয়া যাবে না। এখন আপনারা বলেন এই স্মার্টফোনের মাধ্যমে আপনি এমন একজনের সাথে পরিচয় হলেন, হওয়ার পর কল্পনা করতে শুরু করলেন না জানি দেখতে কেমন। বুখারীর 6612 নম্বর হাদিসের বর্ণনা, অন্তরের জিনা শুরু হয়ে গেছে। এবার আপনি অফার করলেন কথা বলতে চাই, মোবাইলে কথা বলা শুরু করলেন, কানের জিনা আর মুখের জিনা শুরু হয়ে গেছে। হঠাৎ বললেন ভিডিও কলে দেখতে চাই, চোখের জিনা শুরু হয়ে গেছে। এবার মোবাইলে আপনি মেসেজ লিখবেন, খারাপ খারাপ অশ্লীল মেসেজ, হাতের জিনা শুরু হয়ে গেছে, হাতের জিনা। হঠাৎ আপনি অফার করলেন দেখা সাক্ষাৎ করতে যাই, যেদিন দেখা করার পালা, ওই যে ফেব্রুয়ারি মাস আসতেছে 14 তারিখে দেখা করবে অনেকে, স্মরণীয় করে রাখার জন্য। কি করে রাখার জন্য? দিনটাকে স্মরণীয় করে রাখবে। যাই হোক, এই যে পা দিলেন, আপনি পা রাখলেন, তার সাথে দেখা করতে যাবেন, প্রিয় ভাইয়েরা আপনার পায়ের জিনা শুরু হয়ে গেল।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, সব মানুষ এই পরীক্ষায় পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। সর্বশেষ আল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থানে জিনাকে বাস্তবে রূপদান করে। নবীজি বলেন এটা হলো আগের যে জিনাগুলা, এগুলা হলো ভূমিকা, তোমাকে সর্বশেষ জিনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বললেন যা তোমাকে জিনা পর্যন্ত নিয়ে যায় এটার কাছেও যাবেন না। যুবক ভাইয়ারা, উল্টা বুঝার কোনো সুযোগ নাই। কোনো আলেম আপনাকে এটা বলে নাই যে তুমি মোবাইল, এই যুগে আপনি মোবাইল প্রয়োজন, ঠিক আছে সবাই বলবে প্রয়োজন, কিন্তু আপনি যদি মোবাইল দ্বারা অশ্লীল কাজ করেন, গুনাহ করেন, এটা আপনার আব্বাম্মা না, এটা একটা সাধারণ মানুষও বলবে তুমি মোবাইল চালাও না। ওইটা হুজুর বলা লাগবে না, সাধারণ একটা পাবলিকও বলবে তুমি যদি খারাপ কাজ করো তো এই মোবাইল তুমি চালাবা কেন। এটা তো সাধারণ একটা কথা যে আপনি অশ্লীল কাজ করতেছেন, তো একটা সাধারণ একটা রিক্সা চালকও অশ্লীল যে খারাপ এটা রিক্সা চালকও বুঝে। আপনারা বলবে মিয়া তুমি মোবাইলে এরকম অপকর্ম করো, তুমি মোবাইল চালাবা কেন, এটা সবাই বলবে আপনার। তাহলে এই কথাটা আপনারা বুঝেন যুবক ভাইয়ারা, এটা যেন আপনার জিনার ভূমিকা না হয়। আপনি চালান এটা, কিন্তু এটা হারাম কাজে আপনি চালায়েন না। তো আপনি মোবাইল চালান, কিন্তু এটা দিয়ে আপনি হারাম কাজ করবেন না। এটা দিয়ে আপনি হারাম কাজ যদি করেন, এটাই আল্লাহ বললেন জিনার কাছে যেও না। এটা যদি আপনাকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয় তো এটা থেকে আপনি দূরে থাকতে হবে। এই প্রকাশ্য পাপ আর গোপন পাপের ক্ষতি কি? দুনিয়াবি কিছু ক্ষতির কথা শোনেন। প্রকাশ্য পাপ আল্লাহর লানত দুনিয়াতে ডাইকে আনে। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 6783 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুস সারিকা ইয়াসরিকুল বাইদাতা। আল্লাহ তাআলা এমন চোরকে অভিশাপ দেয় যে চোর একটা ডিম চুরি করে। ডিম চুরি করে, কি চুরি করে? তাহলে ডিমের মা যে চুরি করে কি হবে? ওয়াসসারিকু ইয়াসরিকুল হাবলা, ওই চোরকে আল্লাহ অভিশাপ দেয় যে চোর রশি চুরি করে। গরু চুরি করতে গেছে, যাওয়ার পর গরুর রশি ধরে টান দিছে, গরু আসে নাই, শুধু রশিটা চলে আসছে। এই রশি চোরের উপর আল্লাহর অভিশাপ। যদি গরুটা চুরি করতো তাহলে কি হবে? রশি চুরি করছে তার উপর অভিশাপ, ডিম চুরি করছে তার উপর আল্লাহর অভিশাপ। ডিমের মা চুরি করলে তো এটা একটা পাপ। এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 9টি অভিশপ্ত কথা বলা হয়েছে। কয়টি? এই 9টি অভিশপ্ত একটার মধ্যেও যেন আমরা না থাকি। কেউ যদি জড়িয়ে যাই আজকে ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আল্লাহ তাআলা মদকে অভিশাপ দেয়। লানাল্লাহুল খামরা, মদকে আল্লাহ অভিশাপ দেয়। মদ দ্বারা উদ্দেশ্য হলো মাদক দ্রব্য যত আছে এগুলোর উপর আল্লাহর অভিশাপ। মাদক দ্রব্য যেমন ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, বিয়ার ইত্যাদি। হ্যাঁ, ঠেলা গাড়ির চিপা চুপায়, পান দোকানের চিপা চুপায় দাঁড়ায় দাঁড়ায় যা সেবন করা হয় সব মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন নাম পাল্টায় মানুষ খায়। কি পাল্টায়? নাম। মাদক দ্রব্য নাম বিয়ার, নাম শ্যাম্পেন, নাম এক একটা নাম দেয়, এটার দাম এই 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 নাম। আর মানুষ যে মাদক দ্রব্যের নাম পাল্টায় মদ খাবে এটাও আমগো নবী বলছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন আমার উম্মতের এক দল মাদক দ্রব্য সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে, বাদ্যযন্ত্র চলতে থাকবে। হাদিসের মধ্যে নবী 3টা কথা বললেন। একদিক দিয়ে মদ পান করবে,
আরেক দিক দিয়ে গান বাদ্য বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নার্তকী নায়িকারা নাচানাচি করতে থাকবে। নবী বলছেন এটা হবে, আপনারা বলেন কবে হবে? হ্যাঁ, চলতেছে। একদিক দিয়ে নাচানাচি, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র, আরেক দিক দিয়ে আপনার মদ ইত্যাদি চলতেছে। গান আর নাচানাচি এটা তো এখন শহরে না, এটা গ্রামগঞ্জ আছে। গান এটা 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 এখন আসে, আপনাদের এদিকেও পাবেন আশেপাশে। গায়ে হলুদ অনুষ্ঠানে গান চলবে, বাচ্চা বাচ্চা মেয়েরাও দেখবেন নাচে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। আপনাদের সবার আছেন, মাঠে আছেন, এই কথা আপনারা সবাই নীরব হয়ে গেলেন। আপনাদের এলাকা আছে নাকি জাতীয় কাজ? আমি তো বুঝছি, এই জন্যই নীরব। এই যে গান বাজান আপনারা বিয়ের অনুষ্ঠানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহ আইসারুহা মাউনা। আরেক বর্ণনা, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা। নবীজি বলেন ওই বিয়ে সবচেয়ে বরকতময় বিয়ে, যে বিয়ের মধ্যে খরচ কম হয়, বিয়ের দিন খরচ কম হয়। বিয়ে হওয়ার আগেই লাখ লাখ টাকা শেষ। ভাই ইতালি থাকে, হাজী সাহেব হজ করছে 30 বার, হাজী সাহেবের মেয়ের বিয়ে, ইতালি থেকে ছেলে টাকা পাঠাইছে। কি হয়েছে? আব্বা এগুলা বিয়ের আগে খরচ করবেন, আমার একমাত্র বোনের বিয়া, গায়ে হলুদ হবে। মেয়ের বান্ধবীদেরকে দাওয়াত দিছে, তোমরাও আইসো মা। হুজুরের সাথে দেখা, ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হাজী সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়েতে গায়ে হলুদ হবে বিয়ের আগে, গানও নাকি হবে? হুজুর আর বললেন না, আমি না, তুমি ছোট ছেলেটা একটু শখ করছে। আমি না, কে শখ করছে? জি হাজী সাহেব, আপনার ছোট ছেলে শখ করছে। সহিহ বুখারী 93 নম্বর হাদিস, আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 36 বার না 60 বারও যদি হজ করেন, আর ওই ছোট ছেলে বইলে আপনি কাটায়া যাবেন না, আল্লাহ আপনাকে ছাড়বে না। কু আনফুসাকুম, আল্লাহ বলছে, নিজে বাঁচো ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, নারা জাহান্নামের আগুন থেকে। দুইটা বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কু বলছে, কু প্রোটেক্ট, সেভ আনফুসাকুম, ইউরসেলফ, ও আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগেইনস্ট আ ফায়ার, আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে দিয়েছেন। আপনি যে বলবেন ছোট ছেলেটা একটু শখ করছে, না, ছাড় দিবেন আল্লাহ। এই যে রমজান মাস আসবে, কিছু কিছু ছেলের বয়স 22, আম্মা সাহারির সময় আরে উঠায় না। কেন উঠায় না? ছোট মানুষ, 22 বছরের শিশুরে উঠায় না, ছোট মানুষ, এই জন্য উঠায় না। আরে স্বাস্থ্যটা নষ্ট হবে। জি আম্মা, আপনি কসাই মা, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না বলে উঠান নাই। বলে কি সন্তানকে মায়া করছে বলে সাহারি খাওয়াইতে উঠায় না? না, আপনি ওরে ভালোবাসেন না বলে উঠান নাই। এটা বলে ভালোবাসা? কি বলছে? থাক, আরে ওর শরীরটা নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, এইভাবে সহায় রাখে। বয়স 22 বছরের শিশু, ঘেরে উঠে রাখে। যদিও হাসতেছেন আপনি, দেখেন বাস্তবতা। ছেলের রোজা রাখতেছে না কেন? মা বলে আরে থাক, ছোট মানুষ, স্বাস্থ্য নষ্ট হবে। আরে কাজটা করলেন কি আপনি? এটা তো বলছিলাম প্রিয় ভাইয়ারা, এই কথা বলে আপনি প্রকাশ্যে পাপ করবেন, ছাড় পাবেন না। তো আসছিলাম মাদক দ্রব্য, 1 নাম্বার মাদক দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ। 2 নাম্বার ওয়াশারিবাহা, মদ যে পান করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, মদ যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। অনেক সন্তানরা যারা ইউরোপ কান্ট্রিতে চাকরি করে, হোটেলে রেস্টুরেন্টে চাকরি করে, হালাল অংশ সাপ্লাই করলে ঠিক আছে, যদি মদ পরিবেশন করে দেয় বলবেন এই অংশটা হারাম। মদ পরিবেশন এই অংশ কি? হ্যাঁ, এই অংশ হারাম। ইউরোপ কান্ট্রিতে যারা চাকরি করে বলে দিবেন মদ টদ যেন পরিবেশন না করে। 4 নাম্বার বাইয়াহা, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার মুবতাআহা, মদ ক্রেতার উপর আল্লাহর অভিশাপ। অনেকে দেখবেন এই আপনাদের মঞ্চে এসেও মাইক দিয়ে বলবে, প্রিয় এলাকাবাসী, এই এলাকায় মাদকদ্রব্য মুক্ত আমরা করব, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। সবাই বলে ঠিক ঠিক। খোঁজ নিয়ে দেখা যায় হে সুবে মদ, এই মাদকদ্রব্যের আমদানি রপ্তানি করে। এটা কেমন ঠিক হইল? এটাও ঠিক, ওইটাও ঠিক। যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ, ওয়ামুবতাআহা, যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। এখন আপনারা সত্যি করে বলেন, মাদক দ্রব্য কি গ্রামগঞ্জে পৌঁছে গেছে কিনা? অভিশাপ। 6 নাম্বার ওয়াসিরাহা, মাদক দ্রব্য যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার ওয়ামুতাসিরাহা, যে পরিশোধন করে, এটার বিভিন্ন নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। বাংলা মদ নাম দিছে, পরিশোধন করে অভিশাপ।
8 নাম্বার হামিলাহা, মজ্জে বহন করে নিয়ে যায়, তার উপর আল্লাহর অভিশাপ। যারা ড্রাইভিং করেন গাড়ির মধ্যে যদি ইচ্ছা করে মাদক দ্রব্য বহন করে নিয়ে যান, আপনার উপর আল্লাহর অভিশাপ। আপনি অজান্তে যদি নেন অভিশাপ আসবে না, কিন্তু আপনি জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করেন আপনার উপর আল্লাহর অভিশাপ। 9 নাম্বার আল মাহমুলাতা ইলাই, যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে দেখেন এই পাপগুলা আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ টেনে নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। আপনারা এখানে যারা যারা আছেন, কাদের সন্তান বা আত্মীয় স্বজন মাদ্রাসায় পড়ে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, বাস আপনার সন্তান যাদের মাদ্রাসায় পড়তেছে, ও হয়তো মক্তবে পড়ে বা হেফজখানায় পড়ে, পড়ার পর 2 মাসও যা মুখস্থ করে আসে, আসার পর 7 দিন 10 দিন ছুটি নিয়ে বাড়িতে আসে, ঠিক না? আসার পর বাস আপনি ওই যে বড় একটা কি জানি দিয়ে দিছেন, আবার হাতে ইলেকট্রনিক মিডিয়া দিছেন, ওই সেটার মতো আদর করে বলে ছোট মানুষ 7-8 দিন আছে, থাক একটু দেখুক। এখন না হাইছেন না, শোনেন একটা হাদিস শোনাবো। এখন ও 7 দিন 10 দিন পরে আসে মাদ্রাসায়, আসার পর হুজুরে জিগায় পড়া ইয়াদ আছে না? হুজুর আগের মতো নাই। মানে মাদ্রাসায় 2 মাস ছিল যে সময়, ওই সময় যে পড়াটা ছিল এখন আর নাই। কিছুদিন পরে অভিভাবক যায় হুজুরের কাছে, পুরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে আস, পুরা মাদ্রাসা গরম, কেন আমার ছেলে পড়া পারবে না কেন? হে যে 7 দিন কি ঘটনা ঘটাইছে এটা বলে না। এখন সব দোষ কার? হুজুরের। এখন আপনারা আমাকে বলেন, হুজুর তো 2 মাস আপনার সন্তানকে দেখে রাখছে, ওই 7 দিন কি হুজুর আপনার বাড়িতে গিয়ে দেখবে? হ্যাঁ বলেন সবাই। তখন তো তিনিও ছুটি কাটাইতে তার বাড়িতে যায়। এই 7 দিন আপনি ঘরের মধ্যে ওরে গুনাহের পরিবেশ দিছেন, যার কারণে কোরআন ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অভিজ্ঞতা মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। শাফি, তোমার অন্তরে আল্লাহ কোরআনের নূর দিছে, হাদিসের নূর দিছে, এই নূর পাপের অন্ধকার দিয়ে তুমি নিভিয়ে দিও না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির অবস্থা কি ছিল? ওয়াকানাল ইমামু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইদা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লিআসহাবিহি আহাদা লিযামবিন ইল্লা ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফা যখন কোনো মাসালায় খটকা লাগতো, তখন তিনি বলতেন, ছাত্ররা আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই জন্য মাসালাটা আমার সমাধান আসতেছে না। ওয়াকানা ইস্তাগফিরু, তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। ওয়া রুবামা কামা সাল্লা, কখনো নামাজে দাঁড়ায় যাইতেন, ফাতান কাশিফালাহুল মাসআলা, তার মাসালা সমাধান হয়ে যেত। মাসালার সমাধান পাওয়ার পর ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, আমার আশা, আমার ইস্তেগফার আমার আল্লাহ কবুল করছেন। আমি যে ইস্তেগফার পড়ছি এটা আল্লাহ কবুল করছেন। কেন? এই যে মাসালার সমাধান পাইছি, আল্লাহ কবুল করছেন বলেই তো পাইছি। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস। এই হাদিসটা শোনানোর আগে আমার সাথে একটু বলেন, কোরআন মুখস্থ করার পর চর্চা না করা এটাই পাপ। এই পাপের কারণে কেউ যদি কোরআন ভুলে যায়, এমন কি আমাদের যাদের 14টা 20টা 10টা সূরা মুখস্থ আছে, ইয়াসিন, আর রহমান, মুলক, এই সূরাও যাদের মুখস্থ আছে, এগুলোও যদি চর্চার অভাবে ভুলে যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10টা সূরা মুখস্থ ছিল, এখন 7টা পারেন, 3টা পারেন না, জবাব যদি হয় চর্চা করেন না, আল্লাহ ধরবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 5033 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআহাদুল কুরআন, নবী বলেন তোমরা কোরআন চর্চা করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, আল্লাহর কসম, কোন উটের গলার মধ্যে যদি রশি দিয়ে তার গলাটা বাঁধা থাকে, এই উটের গলার রশি যদি খুলে দেওয়া হয়, বাঁধনহারা উট যতটা দ্রুত পালিয়ে যাবে,
এর চাইতে আরো দ্রুত কোরআন চর্চা না করলে তার সিনা থেকে চলে যাবে। নবী বলেন তোমরা কোরআন চর্চা করো, ও হাফেজ সাহেবরা কোরআন চর্চা করো, যাদের কিছু সূরা মুখস্থ আছে তোমরা কোরআন চর্চা করো। চর্চা না করার কারণে তোমাদের অবস্থা হবে এমন, একটা ওটে আর গলার রশিটা যদি খুলে দাও ওটটা যত দ্রুত চলে যাবে, চর্চার অভাবে তোমার সিনা থেকে কোরআন আরো দ্রুত চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা হাত তুলছেন ছেলেরা মাদ্রাসায় পড়ান, আপনারা কিন্তু বন্ধে